আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনাকে খুব শিগগির কাজে ফিরতে হবে। আপনাকেও দেখিয়ে দিতে হবে যে এইভাবেও ফিরে আসা যায়। শুধু পর্দায় নয় স্যার, বাস্তবেও সেটা প্রমাণ করে দিতে হবে। আমি জানি আপনি পারবেন। চলো চলো, ওঠো ওঠো ওঠো। তুই নিজের সংসার, বাড়ি, ভালোবাসা সবটা পেয়ে যাচ্ছিস আশি, কিন্তু আমার সম্বল ছিল শুধুমাত্র গান। সেটা তো ভাগ বসাতে চাইছিস তুই। আমি তোকে সেটা পেতে দেব না আশি, কিছুতেই না। সাক্ষ্যদা বলছি, সরি সরি। কোনো প্রবলেম নেই, এসো। সরি, আমি খুব ভুল টাইমিংয়ে ঢুকে গেছি। তুমি থামলে কেন? খুব ভালো লাগছিল দেখতে তোমাদের দুজনকে একসাথে ওয়ার্কআউট করতে দেখে। কিন্তু মধুবনী, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ গো সাক্ষ্যদা, ওই জন্যই দেখা করতে এলাম তোমার সাথে। আর ভালো হয়েছে আরশিও আছে, ওর সঙ্গেও দেখা হয়ে গেল। তা এত সকালে কোথায় যাচ্ছ তুমি? কাল আসলে অত ব্যস্ততার মধ্যে আর বলা হয়নি। আমার একজন প্রডিউসারের সাথে মিটিং ফিক্স হয়েছে। উনি ওনার নেক্সট সিনেমায় আমাকে কাস্ট করতে চাইছেন, তো আজই স্ক্রিপ্ট রিডিং। ফিরতে একটু সময় লাগবে। আরে বাহ, এ তো দারুণ খবর। বেস্ট অফ লাক মধুবনী। আর বলছি পাপাইদাকে নিয়ে যাও কিন্তু। হ্যাঁ, ওর সঙ্গেই যাচ্ছি। প্রডিউসারের সাথে মিটিং ফিক্সড হয়েছে বলে বেশি খুশি, না পাপাইদাকে সঙ্গে নিয়ে যাচ্ছে বলে? দুটোর জন্য। আমিও খুব খুশি হলাম এই খবরটা পেয়ে। আমি চাই তুমি কাজটা করো। আমার জন্য তোমারও বসে থাকার কোনো মানে হয় না। না সাক্ষ্যদা, সেটা নয়। আসলে আমি সত্যি চেয়েছিলাম যে আমার কামব্যাক মুভিটা তোমার সাথেই আসুক। সে তো আমিও জানি, কারণ আমিও তো সেটাই চেয়েছিলাম। কিন্তু কি জানো তো, অনেক সময় পরিস্থিতির চাপে পড়ে নিজেদের চাহিদাগুলোকে বদলাতে হয়। আর তাছাড়া তোমাকেও তো তোমার ক্যারিয়ারে ফোকাস করতে হবে। এনিওয়েজ, ওয়ান্স অ্যাগেন বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আর তোমরা দুজন আমার পাশে যেভাবে দাঁড়িয়েছো, আমি সত্যিই চাই তোমাদের পাশে এভাবে দাঁড়াতে। তুমিও যে আমাদের জন্য এতটা ভাবো, সেটা আমাদের জন্য কতটা আনন্দের বলো তো। আমরা খুব খুশি হয়েছি, আর আমরা তো এটাই চেয়েছিলাম। যাও, কালী পুজোর দিন একটা সুসংবাদ নিয়ে এসো। মাকে প্রণাম করে বেরিয়ে যাও, সাবধানে যাও কিন্তু। টাটা, আসছি সাক্ষ্যদা। স্যার। বলো। আমি কি বলবো? বলবেন তো আপনি। আবার মুড অফ হয়ে গেছে। আবার ভাবছেন তো কবে কাজ আসবে, কবে ডাক পড়বে আপনার। অস্বীকার করবো না, হ্যাঁ নিজেকে খুব ইনকনফিডেন্ট লাগছে। স্যার, এত ইনকনফিডেন্ট হওয়ার মতো কিচ্ছু হয়নি। এত ভাববেন না আপনি। আর সব থেকে বড় কথা, আপনি হেরে গেলে কিন্তু আমিও হেরে যাব স্যার। আমাকে হারতে দেবেন না। আর দুঃখ বিলাস করতে হবে না। আপনাকে খুব শিগগির কাজে ফিরতে হবে। আপনাকেও দেখিয়ে দিতে হবে যে এইভাবেও ফিরে আসা যায়। শুধু পর্দায় নয় স্যার, বাস্তবেও সেটা প্রমাণ করে দিতে হবে।
আমি জানি আপনি পারবেন। বাবা কি সুন্দর করছিস তোরা, আমি একটু হেল্প করি। আরে বাস, কি সুন্দর আলপনা ঠালপনা দেওয়া হচ্ছে। বলছি, আমরা তো প্রত্যেকবার অনেক বাজি টাজি ফাটাই, এবার তো কোনো বাজি এলো না বাড়িতে। হ্যাঁ, আসবেও না। যাক করা কেন? এই তুমি তো মাথা মোটা কেন গো? আরে বুঝতে পারছো না, এইবারের পুজো আর আগের বারের পুজোর মধ্যে অনেক পার্থক্য আছে, এক নয়। বাজি পুড়িয়ে টাকা নষ্ট করার মতো টাকা আমাদের নেই। আমরা বরং এই দীপাবলির আগুনে আমাদের মনের মধ্যে যত অন্ধকার আছে সেই সমস্ত পুড়িয়ে দিই। খালি লেকচার লেকচার আর লেকচার, জাস্ট সহ্য করা যায় না আর। এই কথাটা কিন্তু খুব ভালো বলেছো আরশি। আর সত্যি বলতে কি জানো তো, আমার না কোনোদিনই এই দীপাবলির দিন বাজি পোড়ানো খুব একটা পছন্দের নয়। আমার মনে হয় আমি যেন টাকা পোড়াচ্ছি। কিরে সায়ক, বল রঙ্গোলিটা কেমন হয়েছে? হয়েছে মোটামুটি মোটামুটি। মোটামুটি? তবে রে, হ্যাঁ এই কি মোটামুটি আরে ছাড় না, সত্যি তোরা আর বড় হলি না। এই তো মধুদি চলে এসেছে। এই কি ব্যাপার মধুদি, মুখটা এরকম শুকনো লাগছে কেন? মিটিং এ কোনো গন্ডগোল হলো নাকি? তোমাকে কি আবার আমার জন্য কোনো কথা না 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 সাক্ষ্যদা, বিষয়টা একেবারেই সেটা নয়। আমি আসলে ভাবছিলাম যে সিনেমাটা না করে দেব। কোনো সমস্যা যখন নেই তখন না করবে কেন? কাজটা করবে না কেন তুমি? কারণ আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে এই সিনেমায় আমার উল্টো দিকে হিরো হিসেবে থাকছে যে যে। আর আমি জেজের সাথে কোনোভাবেই সিনেমা করতে চাই না, আমি করব না। এটা তোমার থেকে এক্সপেক্টেড ছিল না মধু। ওরকম ভাবে তাকানোর কিচ্ছু হয়নি। তোমার উল্টো দিকে যে আছে তো কি হয়েছে? হ্যাঁ মধু, একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো, তুমি একজন প্রফেশনাল অ্যাক্টর। তোমার উল্টো দিকে যেই থাকুক না কেন, তার সাথে তোমার ব্যক্তিগত সম্পর্ক যাই হয়ে থাক না কেন, তুমি কাজ কেন করবে না? প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ এভাবে এক করে ফেলো না মধু।